অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট ক্যালকুলাস 1 অবিচ্ছিন্নতা নির্ণয়ের সহজ নিয়ম। প্রথমত দেওয়া আছে যে এফ এক্স হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এইটা, টোটাল অঙ্ক হচ্ছে এইটা। তাহলে এইটার মান নিয়ে আমরা হচ্ছে অবিচ্ছিন্নতা নির্ণয় করব। দেখতে হবে যে এক্স সমান সমান আমাদের 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলেছে। তাহলে প্রথমত আমাদের বিষয় জানা লাগবে যে বাম পক্ষ আর হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ হচ্ছে আর এফ, এখানে যেহেতু এক্সের হচ্ছে আর এফ এক্স, আমরা জানি সূত্র আর এফ এক্স সমান লিম ইজ ইকুয়াল টু 0 প্লাস, যেহেতু হচ্ছে বাম পক্ষ হচ্ছে প্লাস এবং ডান পক্ষ হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে লিম এফ এ প্লাস এস মাইনাস এফ এ বাই হচ্ছে এস। আমরা জানি এই সূত্রটা। তাহলে হচ্ছে এক্সের মান যদি আমরা 1 ধরি, তাহলে হচ্ছে আর এফ এক্সের মান 1 ইকুয়াল টু সে লিম এস ইকুয়াল টু 0 প্লাস এফ এর মান হচ্ছে এফ এর মান যদি হচ্ছে 1 ধরি, তাহলে হচ্ছে 1 প্লাস এস মাইনাস এফ 1 বাই এস। আমাদের প্রথমত বিষয় দেখতে হবে যে এই নিচের সংখ্যাটা আমাদের হচ্ছে রাফ করে বের করতে। তাহলে হচ্ছে রাফ করলে হচ্ছে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু সংখ্যাটা লেখা লাগবে, তাহলে হচ্ছে 4x স্কোয়ার হচ্ছে মাইনাস 3x আর হচ্ছে এফ, তাহলে যদি হচ্ছে এক্সের মান 1 নেই 1 প্লাস এস ইকুয়াল টু এফ 4 এক্সের মানে সেটা, তাহলে হচ্ছে 1 প্লাস এস তারপরে স্কোয়ার এ মাইনাস 3 কোনো এক্সের মান হচ্ছে 1 প্লাস এস, এই সংখ্যাটা ন লিখবে। তাহলে ক্যালকুলেশন করে এটা হচ্ছে এর উপর হচ্ছে যেহেতু স্কোয়ার আছে সেহেতু আমরা লিখে হচ্ছে 4, তাহলে এইটার কাজ করা লাগবে। তাহলে হচ্ছে 1 প্লাস 2 এস প্লাস এসের উপর স্কোয়ার হচ্ছে এ মাইনাস এ সে গুণ করা লাগবে। তাহলে 3 3 হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে 3s হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে 4 হচ্ছে প্লাস 4 দুগুণা 8s প্লাস হচ্ছে 4s স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3s। তাহলে হচ্ছে দেখা লাগবে যে এখানে 8s আছে আর এখানে হচ্ছে 3s, তার মানে হচ্ছে প্লাসের হার বেশি, এই কারণে হচ্ছে মাইনাস করে দেওয়া লাগবে। তাহলে এই সামনে যেটা স্কোয়ার আছে এটা হচ্ছে সামনে 4x স্কোয়ার নিলাম, নেওয়ার পর হচ্ছে প্লাস এ প্লাস হচ্ছে 8-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে 5 আসবে, হচ্ছে 5s এখানে মাইনাস 3 সেকেন্ড আছে প্লাস 4 আছে, তাহলে হচ্ছে 4-এর থেকে হচ্ছে মাইনাস 3 বাদ দিলে হচ্ছে প্লাস 1। আর হচ্ছে আমরা জানি এফ সমান সমান যদি হচ্ছে 1 ধরি, তাহলে হচ্ছে এই সংখ্যাটা আছে 4 মাইনাস এখানে হচ্ছে 3 বাদ দিলে ইকুয়াল টু হচ্ছে 1, হচ্ছে এটা হচ্ছে আমাদের রাফ। তাহলে আমরা এখন সূত্র বসাবো যে লিম ইজ ইকুয়াল টু 0 প্লাস এইটার মান আমরা পাইছি যে এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু এস, আর হচ্ছে এ মাইনাস এফ 1 এর মান পাইছি 1, হচ্ছে 1 লিখলাম। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এটা প্লাস এটা মাস কাটা যায়, তাহলে হচ্ছে লিম ইজ ইকুয়াল টু 0 প্লাস, তাহলে হচ্ছে এইটা হচ্ছে লেখা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5s বাই এস। তাহলে হচ্ছে লিম এস ইকুয়াল টু 0 প্লাস সে এস দুইটাতে আছে একটা কমন আছে 4s প্লাস 5 ইকুয়াল টু এস। এটা হচ্ছে কাটা যায়, তাহলে হচ্ছে লিম এস ইকুয়াল টু 0 প্লাস তাহলে থাকলো এই সংখ্যাটা, তাহলে হচ্ছে 4s প্লাস 5
আর এখানে h সমান 0 ধরছি, তাহলে হচ্ছে লিম s ইকুয়াল টু 0 প্লাস 4 নিচে গুণ অবস্থায় আছে h এর মান 0 ধরি প্লাস এত, তাহলে আছে এটার সাথে এটা যদি গুণ করে তাহলে আছে 0 প্লাস এই 5 অতএব 5 হবে। নিচে 5 হবে। আবার লেফট হ্যান্ড সাইড x ইকুয়াল টু সূত্র জানি লিম s ইকুয়াল টু 0 মাইনাস a প্লাস s মাইনাস fa বাই s, তাহলে হচ্ছে f 1 ইকুয়াল টু লিম s ইকুয়াল টু 0 মাইনাস f 1 প্লাস 1 প্লাস s মাইনাস f1 তাহলে হচ্ছে বাই s। এখানে আমরা যেরকম করে রাফটা করছি সে একই নিয়মে আমরা এখানে হচ্ছে রাফ করব। রাফটা হচ্ছে যে fx ইকুয়াল টু এখানে আছে এটা দিয়ে কাজ করছি, আর হচ্ছে তারপরেটা হচ্ছে এটা দিয়ে আমরা এখন কাজ করবো। তাহলে হচ্ছে 5x প্লাস 4 আছে, তাহলে fx সমান 5x প্লাস 4, আর হচ্ছে f1 প্লাস s সমান হচ্ছে 5 হচ্ছে 1 প্লাস s প্লাস 4 আছে, এটা গুণ করে 5 চকে 5 প্লাস প্লাস 5s প্লাস 4 ইকুয়াল টু 5 ইকুয়াল টু আছে 5s হচ্ছে প্লাস s আর 5 ইকুয়াল এখানে আছে প্লাসের ইয়ে আছে, তাহলে আছে প্লাস 4 আর 5 ইকুয়াল টু হচ্ছে 9, 4 আর 5 ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে হচ্ছে f হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 5 আর হচ্ছে প্লাস 5 প্লাস 4 ইকুয়াল টু 9। তাহলে আমরা এখানে যদি হচ্ছে লিম s ইকুয়াল টু 0 মাইনাস এটার মান আমরা পেয়েছি এটা, তাহলে হচ্ছে 5s প্লাস 9 a মাইনাস f1 এর মান পেয়েছি হচ্ছে 9, তাহলে সেই 9 বাই হচ্ছে s এটা কাটা যায়, তাহলে হচ্ছে লিম s ইকুয়াল টু 0 মাইনাস হচ্ছে থাকলো 5s বাই s কাটা ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ আর f1 সমান f1 হয় ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে, অন্তরীকরণযোগ্য